বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم يجاء بالموت يوم القيامة فيوقف بين الجنة والنار. رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب قد دعاك أغثنا يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواسي. के शहादत गए उल्फत में कदम रखना, लोग समझते हैं आशा है शहादत का तमन्ना। ঐতিহ্যবাহী নগরপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার উন্নতিকল্পে 40তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সুযোগ্য আজকের সভাপতি, দূর দূরান্ত থেকে ছুটে আসা, কোরআনুল কারীমের সুধা পান করতে আসা, আমার সামনে উপবিষ্টরত পরিচিত এলাকার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, সমস্বরে সবাই কণ্ঠ মিলিয়ে সেই মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সুস্থ শরীরে সুন্দর আবহাওয়ায় আল্লাহ পাক এসে বসার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা সবাই অন্তরস্থল থেকে এই মুহূর্তে দেখেন যে মানুষগুলো আপনি দেখেন এখন অবস্থায়, যে এমন অবস্থায় মেডিকেলে যারা শুয়ে আছে, আল্লাহ রাসূল বলছেন একটা মানুষ পৃথিবীতে যদি কিছুই না পায়, শুধু সুস্থতা পায়, ভালো করে কথাগুলো শুনি, এক মিনিট যদি সুস্থতা পায়, ও যদি পৃথিবীর আর কিছু না পায়, দুনিয়ার সবচেয়ে সুখী এবং সমৃদ্ধশালী মানুষ হচ্ছে সেটা। আল্লাহ রাসূল বলছেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে 5টা জিনিসকে খুব বড় নিয়ামত মনে করো। এই সুস্থতা দিয়ে রব্বুল আলামিন আসার বসার কিছু বলার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে আমরা অবনত মস্তকে, মুখের আওয়াজ নড়িয়ে, কৃপণতা দূর করে, অন্তরে খুশি ভরা চিত্তে সকলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আকাশ বাতাস মুখরিত করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা পিছন দিয়ে হইল না, লাইট নেই তাই জন্য নাকি আল্লাহ জানে। আসলে আলহামদুলিল্লাহর কত দাম জানেন? এই কথাটা এই জায়গাতে প্রায় বলতে হয়। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান আর জমিনে যত ফাঁকা জায়গা, একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে এই আসমান জমিন ভরে আল্লাহ নেকি দেন। তাও তো সুবহানাল্লাহ আরো জোরে বলা দরকার ছিল। বললেন যে জোরে বলবো কেন? জোরে বলা দরকার। আপনি চিন্তা করেন আসমান জমিন কত ফাঁকা জানেন? এই পৃথিবী এই যে দেখেন 1,47,570 বর্গ কিলোমিটার আমাদের এই যে বাংলাদেশটাই, আর পৃথিবীটা প্রায় 20 কোটি বর্গ মাইল। এই 20 কোটি বর্গ মাইলের চাইতে 13 লক্ষ গুণ শুধু সূর্যটাই বড়। এই সূর্যের চাইতে এক একটা নক্ষত্র আছে, এগুলো আরো বড়।
এক একটা নক্ষত্রের চাইতে এক একটা গ্যালাক্সি আছে, ওগুলো আরো বড়। এক একটা গ্যালাক্সি যদি একবার হা করে এই পৃথিবী একবারে গিলে খেয়ে নেবে। এত বড় এই ফাঁকা জায়গা, আমরা যে শুধু অনুবাদ করি যে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা কি চিন্তা করেন। এই যে পৃথিবীর মতো অসংখ্য গ্রহ, প্লেটো, নেপচুন, ইউরেনাস, মঙ্গল, বুধ, এরকম অসংখ্য। আর বিজ্ঞানের আজকাল বলছে, পাকিস্তানের একজন উর্দুভাষী বিজ্ঞানী, চিফ জাস্টিস পাকিস্তানের একজন বড় মুফতি আছেন, সারা বিশ্বে তার সুখ্যাতি রয়েছে। তিনি প্রায় বর্তমান বাজারে 2000-এর বেশি ইসলামের উপরে কিতাব লিখেছেন, উর্দু, ফার্সি, ইংরেজি সব ভাষায়। তিনি একটা গ্রন্থে, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইনআমুল বারীতে উল্লেখ করেছেন, এই পৃথিবীতে সূর্য সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে যায়, যেটা হচ্ছে বাতি, আলো। আলোর চাইতে দ্রুত পৃথিবীতে কেউ ছুটতে পারে না। 1 সেকেন্ডে দেখেন 1,30,000 মাইল ছুটে চলে আলো। ওই বিজ্ঞানীরা বলছে আল্লাহ এমন এমন কিছু নক্ষত্র সৃষ্টি করেছেন, যে নক্ষত্রগুলি পৃথিবীর সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত তাদের এই 1 সেকেন্ডে 1,30,000 মাইল গতিতে আলো ছুটে আসছে। আজ পর্যন্ত পৃথিবীতে তাদের আলো এসে পড়ে না। বুঝলেন না কথাটা? তাহলে এই আসমান জমিনের ফাঁকা জায়গা কত! এই জন্য আমরা সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া, এটা অনেক মহৎ একটা বাক্য, এই মহান একটা বাক্য, এটা আমরা বলবো। পাশাপাশি আমাদের নবীজির জান্নাতি কদমে আমরা দুরূদ প্রেরণ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সকল, রাত্রি অনেক গভীর হয়েছে, আপনারা মোটামুটি মনে হচ্ছে যে অনেকেই নড়া নড়া অবস্থা, কখন কোন মুহূর্তে চলে যায়। মেহরবানি করে আমরা যারা বসেছি, এখানে কোরআনের অনুবাদ হবে। আমি আজে বাজে কথা খুব কমই বলি, ইনশাআল্লাহ যা আছে কোরআনে তাই বলবো ইনশাআল্লাহ। কোরআনের এখানে অনুবাদ হবে, আর আপনি বাড়িতে ঘুমাবেন। আর অন্তত কমপক্ষে আজকের দিনের জন্য এটা ঠিক হবে না, কারণ এই কোরআন এমন এক মহাগ্রন্থ। আজকে দেখেন প্রত্যেক জায়গায় আমাদের মাঝে কোরআন নাই, যার কারণে আমাদের সবচেয়ে বড় দুর্ভোগ। একটু কথা বলতে হবে, পুরা বিশ্বে যদি কোরআন থাকতো, আমরা এটা বুঝি না, কিন্তু প্রতি বছর পৃথিবীতে একটা সবচেয়ে ছোট রাষ্ট্র, যার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। ওই ভ্যাটিকান সিটিতে পৃথিবীর খ্রিস্টানরা প্রত্যেক বছর একটা করে কনফারেন্স করে তারা ওখানে পরামর্শ করে, যদি সারা বিশ্বের মুসলমানদেরকে মাটির নিচে দাবিয়ে দিয়ে বিশ্বের মাতবরি, বিশ্বের মডল আমাদেরকে হতে হয়, খ্রিস্টানরা বলে এবং ইহুদিরা বলে, তাহলে মুসলমানদের থেকে সকালবেলা মুসলমানদের বাচ্চাদের কোরআন পড়া বন্ধ করতে হবে। কথা বুঝছেন? অটোমেটিক দেখেন, আমরা আমাদের ছোটকালে দেখছি, তার চেয়ে যারা আগের তারা দেখছেন, সকালবেলা একটা মক্তবের ভিড় ছিল, প্রত্যেকটা পরিবার থেকে সন্তানরা মক্তব পড়তে যেত না? এটা শুধুমাত্র মক্তব পড়া না, এটা হচ্ছে মুভমেন্ট অফ ইসলাম। এটা হচ্ছে মুসলমানদের একটা আন্দোলন, ইসলাম টিকে থাকার। সকালবেলা যখন মুসলমানের সন্তানরা কোরআন বুকে করে পড়তে যাবে, তখন খ্রিস্টানরা চিন্তা করেছে, মুসলমানের সন্তানরা যদি বাড়ি থেকে মসজিদে সকালবেলা মর্নিং স্কুলে না গিয়ে, ইংরেজি শিখতে না গিয়ে, মুসলমানের সন্তান যদি সকালবেলা কোরআন বুকে জড়িয়ে ধরে মসজিদে পড়তে যায়, তাহলে ওই মুসলমান জাতিকে পারা যাবে না। ওই জন্য ভ্যাটিকান সিটিতে রুমের ভ্যাটিকান সিটিতে ওরা পরামর্শ করে, মুসলমানদের কমপক্ষে সকালবেলার বক্তব্যগুলি বন্ধ করতে হবে। কথা বুঝছেন? এই জন্য আমরা সব জায়গায় কোরআনকে আঁকড়ে ধরি। আর আমাদের জন্য দুর্ভাগ্য, এই মাদ্রাসা আমরা বন্ধ হতে দিব না একটু জোরে বলি না ইনশাল্লাহ বলে তো আমার ক্ষতি হচ্ছে না। এইটা বন্ধ হয়ে গেলে দেখবেন, আরে একটা কথা বলি, দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যতজন গবেষণা করে, পৃথিবীতে 7 থেকে 8টি বিশ্ববিদ্যালয় আছে খুব নাম করা। একটা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ওই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একজন খ্রিস্টানদের জীবনে আমি পড়েছি, উনি বাংলাদেশের এই হাফিজিয়া মাদ্রাসা নিয়ে ডক্টরেট করতেছে। কেন? তো উনি বললেন যে দেখি পৃথিবীতে আমার মন চাইলো যে আমি বাংলাদেশের কওমি মাদ্রাসা, যেগুলোতে হেফজ অর্থাৎ হাফেজ বানানো হয়, এটা নিয়ে আমি গবেষণা করব। উনি এটা নিয়ে শুধু বাংলাদেশের হেফজখানা নিয়ে গবেষণা করে উনি তামাম বিশ্বের খ্রিস্টানদেরকে বলছে, ও খ্রিস্টানরা, যদি এই পৃথিবীতে মুসলমানদের শেষ করতে চাও, তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্বের হেফজখানা বন্ধ করার চেষ্টা করতে হবে। এটা টাটকা কথা বলছি। আমি আপনাদের ছেলে, আপনাদের তো ভাগে দেওয়ার আমার লাভ দিব না। কেন? ওরা বলে পৃথিবীতে যদি যত সংখ্যাতে হাফেজ বাড়বে, হেফজখানায় পড়ে যদি হাফেজ তৈরি হয়, যে জাতির মধ্যে হাফেজ তৈরি হবে সে জাতিকে কখনো দাবিয়ে রাখা যাবে না। আপনি এর একটা বাস্তব প্রমাণ দেখুন। আপনারা বিরক্ত হচ্ছেন? বাস্তব প্রমাণ দেখুন। আমাদের বাংলাদেশের সরকার আমাদের ক্রিকেট খেলোয়াড়দের পক্ষে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে না? একটু জোরে কথাটা বলতে, উল্টাপাল্টা বোঝার চেষ্টা করবেন না পরে। এখন আপনি দেখুন তো, আমাদের বাংলাদেশের টাইগাররা কি এই ক্রিকেট খেলা খেলতে গিয়ে সারা বিশ্বের মানচিত্রে আমাদের বাংলাদেশকে কোনোদিন তারা প্রধান হয়ে নিয়ে আসতে পারছে কিছু? জোরে বলেন না, পারে নাই।
কিন্তু দেখেন এই যে আমাদের নগর পাড়ার মতো ভাঙা ছোট্ট কুড়ে ঘরে সন্তান, সোনার সন্তানরা কোরআন পড়ে আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বহির্বিশ্বে কম্পিটিশনে গিয়া আমাদের বাংলাদেশের শত শত ছেলেরা লাল সবুজের পতাকা সারা বিশ্বে উড্ডীন করে তুলে ধরে। আমি বাংলাদেশের খুদে হাফেজ এক হয়েছি, ধরে না? অথচ আমাদের বাংলাদেশের সরকারি হেফজখানে 1 টাকা ব্যয় করে না, ঠিক কিনা? এই কথা উল্টাপাল্টা বোঝার চেষ্টা না করি। আমি যেমন সেদিন একটা পত্রিকা পড়তে গিয়ে এক বিশ্বের এক ছোট্ট রাষ্ট্রের এক ব্যক্তির নাগরিক সে অভিপ্রায় ব্যক্ত করছে যে যদি এই বাংলাদেশের একজন হাফেজ কম্পিটিশনে গিয়ে 1 না হতো, ওই যে সালেহ আহমদ তাকরিম সারা বিশ্বে 3 নম্বর হইল না, ওটা ব্যাপক সমালোচনা এবং ব্যাপক ভাইরাল হয়েছিল সারা বিশ্বে। একজন খ্রিস্টান বলছে আমি জানতাম না বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, কারণ বাংলাদেশ তো পৃথিবীর মানচিত্রে একটা ছোট্ট রাষ্ট্র। উনি বললেন যে যখন আমি শুনলাম যে বাংলাদেশের কোরআনের হাফেজ কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হয়েছে, তখন আমি শুনলাম বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে। চিন্তা করছেন তাহলে কোরআন কোথায় নিয়ে গেছে? চিন্তা করেন, এই কোরআনের মাধ্যমে লাল সবুজের পতাকা আমার সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ঠিক কি না? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি। আল্লাহ পাক বলেন সূরা তাহা 124 এবং 25 নম্বর আয়াতে তাম বিশ্বের মানুষকে আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন ওয়াও মানে এবং মান মানে ওই ব্যক্তি, আ'রাদা এই যে আমি দেখতেছি এভাবে মুখ ফিরায় না, ওকে বলে আ'রাদা। আপনি ওই যে এইভাবে দেখলেন একজনের দিকে, আবার এইভাবে মুখটা ফিরাই নিলেন, আরবি এটাকে বলে আ'রাদা। তাফসিরে বাইজাবি থেকে বলছি। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা, যারা কোরআন থেকে মুখ ফিরায় নিল, ওয়ামান আ'রাদা আন যিকরি, আন মানে থেকে, জিকির মানে হলো জিকিরের 13টা অর্থ। 1 নম্বর অর্থ হলো জিকির মানে আল্লাহকে ডাকা, 2 নম্বর জিকির হলো কোরআন। কোরআনকে আরবিতে জিকির বলে। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরায় নিবি, আল্লাহ বলছেন মাঈশাতান দানকা, 2টা অপরাধ, এই অপরাধ করার কারণে যারা কোরআন থেকে ফিরে যাবে আমি আল্লাহ 2টা গজব দিব, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাতে। আল্লাহ বলেন মাঈশাতান দানকা, মাঈশা মানে এই যে আপনি জীবন যাপন করছেন, বাজার থেকে খাবার কিনে আনছেন, বাজারে গিয়ে আপনি ব্যবসা করছেন, কৃষি কাজ করছেন, এটাকে বলা হয় মাঈশা মানে জীবন যাপন করা। আল্লাহ বলেন মাঈশাতান দানকা, দানকা মানে সংকীর্ণ করে দিব। সংকীর্ণ কি? সারাদিন দেখবেন আমরা এই গ্রামের কৃষক মানুষ, আমাদের সুখ দুঃখ কিছু নাই। এমন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, একটা সিগনেচার দিয়ে 50 লক্ষ টাকাও নিয়েছে, এমন ব্যক্তিও বাংলাদেশে আছে। দিন শেষে দেখবেন তার মরণের আগে দেখবেন শুধু হায় 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 হায়, আছে না? জোরে বলেন না। এটাই হলো কোরআনে মাঈশাতান দানকা, হারাম পথে চলবি, কোরআন থেকে মুখ ফেরাই দিবি, আমি আল্লাহ তোর জীবনকে সংকীর্ণ করে দেব। সারাদিন থাকলেও ওই যে সুদ যে খাই দেখবেন সারাদিন সুদ খাইতেছে, দিন শেষে গিয়ে খালি নাই অশান্তি, সুখ দুঃখ বিষাদ, ঠিক আছে না? এটাকে বলছে আল্লাহ মাঈশাতান দানকা। এই জন্য কোরআন সব জায়গায় বলেন তো, যারা ফজর নামাজ পড়ে নাই তারা কি কোরআন থেকে মুখ ফিরাইছে না? কথা বলতে হবে। একটা হচ্ছে বিশ্বাস করা, একটা হচ্ছে আমল করা। ইসলামকে আমরা যদি বিশ্বাস করি যে হ্যাঁ বিশ্বাস করি আল্লাহ আছে, এখন যে ব্যক্তি বলে আল্লাহ আছে তার তো আমলে পরিণত হবে, ঠিক না? যে আল্লাহ আছে বিশ্বাস করতে পারে, যে বলে আমাকে মরতে হবে, যে মুসলমান দাবি করে, তার নামাজ ছেড়ে থাকার কোনো সুযোগ আছে? জোরে বলেন। আল্লাহ বলেন মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 17 নম্বর পারা সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন 1 নম্বর দুনিয়াতে আমি তোর জীবনকে সংকীর্ণ করে দিব। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে দুনিয়ার চোখ কিন্তু তোমার চোখ থাকবে না, অন্ধ হয়ে যাবে। আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন আমি আপনি যারা অন্ধ হয়ে যাবে, আমল নাই, ফজরের আমল নাই, জোহরের আমল নাই, বান্দা ডাক দিয়ে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ আজকে আমি অন্ধ হয়ে গেলাম কেন? ভাই এই জন্য করজোড়ে অনুরোধ করি, এই দুনিয়ার বাহাদুরি কিন্তু বেশি দিন নয়।
আপনি আপনার আশপাশে তাকিয়ে দেখুন, 20 বছর আগে গ্রামের অনেক মুরব্বীরা কি আছে? কোথায় তারা? কোথায়? আজকে ওই বাঁশবাগানে শুয়ে আছে, যে বাঁশবাগানে আপনি যেতেও ভয় পাবেন। তো কার জন্য এই বাহাদুরি? চিন্তা করেন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি, যাওয়ার চেষ্টা করবেন না। কোরআন থেকে কথা বলি, দেখেন আপনার দুনিয়াতে জিন্দেগিতে বড় অশান্তি, জিন্দেগিতে হাজার দুঃখ দুর্দশা বেদনা, আল্লাহর কোরআনকে দেখে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন আমার জিন্দেগিতে অসুখ, আমার জিন্দেগিতে বিসুখ, আমি অশান্তির দাবা নয় দাও দাও করে জ্বলতেছি, আল্লাহ বলে বান্দা শোনো, এত দুনিয়ার এই মায়া মহাব্বত নিয়ে কি করবা? কারণ একটা সময় আসবে যখন তোমার এই দুনিয়াতে তুমিও থাকবা না, তোমার বাবাও থাকবে না, এমনকি এই দুনিয়াতে জিন্দেগি তুমি তো থাকবা না, তামাম বিশ্বের কেউ কিন্তু থাকবে না, ঠিক কিনা? একটু জোরে বলেন। এই আজ থেকে 50 বা 100 বছর পরে কিন্তু এখানে আমরা কেউ থাকবো না। কেমন থাকবে না দেখেন, আল্লাহর পয়গম্বর বলেন, সহিহ বুখারী 4830 নম্বর হাদিস, পৃথিবীতে দুইটা জায়গা আছে, মানুষ মরার পরে দুইটা জায়গাতে কিন্তু দুইজন ব্যক্তি, দুইটা দল কিন্তু প্রচুর আফসোস করবে। যারা জান্নাতে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাতি হবে তারা জান্নাতের আনন্দের কারণে যদি মরা সম্ভব হতো মরে যেত। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণে দুঃখ যখন একটা জায়গায় পাবে, এক জায়গায় পাবে বেশি দুঃখ। যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, যাওয়ার পরে জাহান্নামীরা জাহান্নাম দেখার পরে যদি হয়তো মনে করবে কিছুক্ষণ পরে আমরা বুঝি আরাম পেয়ে যাব, আল্লাহর পয়গম্বর বলেন সহিহুল বুখারী 4830 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বলে, এক জায়গায় জাহান্নামীরা বড় আফসোস করে কান্না করবে, জান্নাতীরা বড় আনন্দে আত্মহারা হয়ে যাবে। জায়গাটা কি? তামাম বিশ্বের সমস্ত মানুষ যখন মরে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন ফায়ুজাউ বিল মাউতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন সমস্ত মানুষেরা মরে সব শেষ হয়ে যাবে, মাত্র 6 জন 7 জন ফেরেশতা থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, মান বাকিয়া ইয়া মালাকুল মাউত, ও মাউত আর কি কেউ আছে? সবাই যখন শেষ হয়ে গেল, আজরাইল জিবরাইল সবাই শেষ। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, মৃত্যু আছে না? মৃত্যু, মৃত্যু আমরা মরি না, মানুষ মরে না, এটাও কিন্তু একটা জীব। এটার প্রমাণ এই যে সহিহুল বুখারী 4830 নম্বর হাদিস। কি হবে দলিল? আল্লাহর পয়গম্বর বলেন ফায়ুজাউ ইয়াউমাল কিয়ামাতি ইজাউ বিল মাউতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে আল্লাহ মৃত্যু এই যন্ত্রটাকে আল্লাহ পাক নিয়ে আসবেন, কান্নাহু কাবসুন আমলাহু। কাবসুন আপনাকে কি দিয়ে বোঝায়? দুম্বা বা মেষ, এই ভেড়া দেখছি না, ভেড়া, এই ভেড়ার আকৃতিতে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবেন, সাদা ভেড়ার আকৃতিতে আল্লাহ নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যারা জান্নাতে চলে গেছে ওই জান্নাতেই থাকবে চিরজীবন, যারা জাহান্নামে চলে গেছে ওই জাহান্নামে কাফির মুশরিকরা বেনামাজিরা জাহান্নামে চিরজীবন ঢুকে যাবে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামীরা যখন একটা কীর্তি দেখবে, একটা যখন কারণ দেখবে, এই কারণ দেখার কারণে জাহান্নামীর আফসোস করে কতবার আর মরতে চাইবে। কিন্তু আল্লাহ বলেন, ওই যে যখন তামাম বিশ্বের সমস্ত মানুষেরা মরে শেষ হয়ে গেল, এরপর মৃত্যু নামক জন্তুটাকে আমি আল্লাহ মেরে ফেলবো। আল্লাহ বলে, এত আফসোস মানুষেরা করবে, কিন্তু আফসোস করে আর কিন্তু মরার কোনো উপায় থাকবে না, কারণ মৃত্যু আর নাই। আল্লাহর পয়গম্বর বলেন ফাইজাউ বিল মাউতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবেন, কান্নাহু কাবসুন আমলাহু, সাদা মেষের মতো আল্লাহ নিয়ে আসবেন। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক বলবেন, ইয়া আহলাল জান্নাতি, আরে জান্নাতবাসীরা দেখো তো, হাল তারিফুনা হাযা, ও জান্নাতীরা দেখো এই যে মৃত্যু নামক এই জন্তুটাকে দেখো, চিনতে পারছো কিনা? দেখবেন ছোটকালে আমরা দেখেছি, আমরা ছোটকালে যখন গ্রামে খেলেছি দেখেছি, ওই যে কেউ যখন কারোর সঙ্গে বিপদ, ওই যে ওই ছোট বাচ্চাদের যখন ওস্তা এসে মুসলমানি দেয় না, তো ছোট ঘর পরে বড় হলে ওকে গালি দেয়, দিয়েছেন না? আপনারাও দিয়েছেন। বড় হওয়ার পরে গালি কি না, যে আমার ওই কাটছিল, এই যে দুঃখের বিষয়টা মনে থাকে। তো যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জান্নাতি, সহিহ বুখারী 4830 নম্বর। আল্লাহর পয়গম্বর বলেন, ডাক দিয়ে বলবি জান্নাতীরা, জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাতি হাল তারিফুনা হাদা, ও জান্নাতীরা দেখো তো মৃত্যুকে চিনতে পারো কিনা?
মৃত্যুর আনন্দে আত্মহারা হয়। নবীজি বলছেন এরপরে ওই জান্নাতীরা ডাক দিয়ে বলবে ইয়া আল্লাহ, ইয়াকুলুনা, জান্নাতীরা আল্লাহর নবী বলেন ইয়াশরাইবুনা, মানে এইভাবে দেখা, তারা নিচু থাকবে, আনন্দে থাকবে, মুখটা উঁচু করে দেখবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়াকুলুনা নাম হাদাল মাউত, গো আল্লাহ হ্যাঁ চিনেছি, এটা তো মৃত্যু। জান্নাতীরা বলবে হ্যাঁ, এই মৃত্যুর মাধ্যমে আজকে আমরা এত সুখের জায়গা পেয়েছি। আল্লাহর পয়গম্বর বলে এরপর আল্লাহ জাহান্নামীদের দিকে তাকায়, আল্লাহ জাহান্নামীদেরকে বলবে ইয়া আহলাল জান, ইয়া আহলান নারি হাল তারিফুনা হাদা, ও জাহান্নামীরা দেখো তো এই যে এই মৃত্যুকে তোমরা কি চিনতে পারছো? এই যে একটু আগে বললাম যে আপনার সাথে দুর্ব্যবহার করেছে, 100 বছর পরেও কিন্তু আপনি তাকে বলবেন হ্যাঁ চিনেছি, লোকটা খুব খারাপ। বলবেন ইয়া আহলান নারি হাল তারিফুনা হাদা, ও জাহান্নামীরা দেখো এই যে মৃত্যুকে চিনতে পারছো? জাহান্নামীরা বড় আর্তনাদ করে দুঃখ ভরা কণ্ঠে বলবে ইয়াশরাইবুনা, জাহান্নামীরা দুঃখ ভরা কণ্ঠে চোখের পলক দিয়ে দেখে বলবে ইয়া রাব্বাল আলামিন, চিনতে পেরেছি, হাদাল মাউত, এই তো হলো মৃত্যু, এই মৃত্যুর কারণে কিন্তু আজকে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ফায়ুমারু ফায়ুতবাউ, আল্লাহ পাক জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে জাহান্নামীরা শোনো, তোমাদের আজকে চিরস্থায়ী বাসস্থান কিন্তু এটা হয়ে গেল। কারণ জাহান্নাম এমন জায়গা, এই জাহান্নামের মধ্যে আজ থেকে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই মৃত্যু আছে, মৃত্যুকে আমি আল্লাহ পাক ভেড়ার আকৃতি দিয়া মৃত্যুকে আজকে আমি মেরে ফেললাম। ফায়ুমারু ফায়ুসবাউ, জাহান্নামকে আল্লাহ আদেশ করবেন মৃত্যুকে যখন মেরে ফেলে দেওয়া হবে, ওই মৃত্যুকে মেরে ফেলে দেওয়া মাত্রই জাহান্নামীরা চোখের পানি জলগুলি যেন কানতে কানতে শেষ হয়ে যাবে। মনে করেন আপনি, আপনার কোনো একটা ছাগল হারিয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে আপনি দেখলেন ছাগলটা ওই জঙ্গলে কিছু মানুষেরা জবাই করে খেয়ে ফেলেছে, আপনি কত দুঃখ করবেন না, আমি আর ছাগল তো পাবো না। জাহান্নামীরা দেখে বলবে রব্বুল আলামিন, আজকে জাহান্নামীরা গলার চিৎকার দিয়ে আর্তনাদ করবে হায়রে কপাল, আজকে তো ফায়ুমারু ফায়ুসবাহু, মৃত্যু কি জবাই করে দেওয়া হলো, আজ থেকে আর আমাদের মরার কোনো সুযোগ না। নবীজি বলেন ওই দিন জাহান্নামীরা এত কষ্ট পেয়ে কান্না করবে, কাঁদতে 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 যেন তাদের চোখের জলগুলি, চোখের পানিগুলি যেন শেষ হয়ে যাবে। কেন? কারণ আজকে আর এই চিরদিন এই জাহান্নামের জায়গা, কষ্টদায়ক জায়গা থেকে বের হওয়ার কিছু নাই। প্রিয় ভাই, আপনাকে সূচনাতে আমি কথাটা বলে বুঝালাম, ভাই রে মৃত্যু কিন্তু একদিন আসবে। দেখেন সবাই, আমার আশপাশে যত মানুষ ছিল সব মরে চলে গেল। 2 নম্বর কথা হচ্ছে, আপনাকে আজকে একটা দোয়া শিখিয়ে আমি প্রায় 1-1.5 ঘন্টা আলোচনা শেষ করব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন। এই দোয়াটা এত কার্যকরী দোয়া, যতগুলি দোয়া প্রায় মোটামুটি 16টা থেকে 17টা দোয়া আল্লাহ ডাইরেক্ট কোরআনে শিক্ষা দিয়েছে। এর মধ্যে সর্বোৎকৃষ্ট নামের একটি দোয়া, একজন নবীকে আল্লাহ পাক পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন, এই শ্রেষ্ঠ মানুষটা তিনি একজন নবী ছিলেন, যার এই নবীর আলোচনা আল্লাহ পাক পবিত্র কোরআনের 6টি সূরায় 18টি আয়াত আল্লাহ পাক ডাইরেক্ট ওই নবীর নাম ধরে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই দোয়াটা আল্লাহ পাক ওই নবীকে শিক্ষা দিয়ে তামাম বিশ্বের মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে, মানুষ যেখানেই যাও, যত বিপদে পড়ো, এই একটা দোয়া যদি তোমার হাতিয়ার থাকে, তাহলে এই দোয়া তুমি ভুল করেও যদি যেই উদ্দেশ্য নিয়ে পড়বে, যত বিপদে পড়বে, নবীজি বলছেন এবং আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত যত মানুষ এই দোয়া পড়বে, সকলকে আমি দুনিয়ার উৎকণ্ঠা, বিপদ, পেরেশানি থেকে আমি আল্লাহ পাক নাজাত দিয়ে দেব। তাহলে এই দোয়াটা শেখা দরকার আছে না নাই? অনেকে বলবেন যে আমরা পারি, জি না, আপনি দেখেন আপনাকে আমি শিখাচ্ছি। আল্লাহ পাক বলে, সে বলছিলাম এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ নবী ছিলেন, যেই নবীর আলোচনা রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের মাঝখান থেকে আল্লাহ আলোচনা করেছেন। সূরাতুল আম্বিয়া 27 এবং 28 নম্বর আয়াত। আরেক জায়গায় আল্লাহ আলোচনা করেছেন দীর্ঘ আলোচনা 23 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের মাঝখানে আছে সূরাতুস সাফফাত 139 থেকে 148 নম্বর আয়াত পর্যন্ত। 3 নম্বর আল্লাহ পাক নবীর, এই নবীর কিছু গুণ ধরে আল্লাহ পাক আলোচনা করেছেন 30-29 নম্বর পারা সূরাতুল কলাম 5 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। যদি আপনারা ধৈর্য ধারণ করেন, এই যে 3টা সূরা বললাম, আল্লাহ এই নবীর কথা
পবিত্র কোরআনের 6টি সূরায় 18টি আয়াত আল্লাহ দিয়া তামাম বিশ্বের মানুষকে বুঝালেন, বান্দারে হাজার যদি দুঃখ হয়, হাজার যদি পেরেশানি হয়, আমার কোরআন থেকে একটা দোয়া তুমি মুখস্থ করে রাখো। হাজার দুঃখ চিন্তার মধ্যে আমার ওই নবীকে আমি মরা অবস্থা থেকে আমি জিন্দা বানায় দিয়েছিলাম। এই যে এই বিপদ মনে হয় আমাদের কারো সামনে মনসম্ভবত আসবে না, এই বিপদ থেকেও আল্লাহ ওই নবীকে বাঁচিয়েছিলেন একটা দোয়া, খুব শক্তিশালী। ইনশাআল্লাহ আমরা শুনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আসুন আমি আলোচনা করি। এক নম্বর আলোচনা আল্লাহ পাক করেছেন সূরাতুস সাফাত 23 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের মাঝখান থেকে বলছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ বলছেন ওয়া ইন্না, তাফসীর বুঝেন, কোরআন বুঝেন, বেশি ভালো লাগবে। ওই যে উরুদ বুরুদ কিসসা কাহিনী শুনে কিন্তু আপনারও তেমন লাভ হবে না। কোরআনের যতক্ষণ কথা শুনবেন বরকত নাজিল করবে কে? জোরে চিল্লা বলেন তো। কারণ কোরআনের চাইতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ এবং সত্য ইতিহাস পৃথিবীতে আছে না? জি, আমরা উঠাউঠি না করি। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন ওয়া এবং ও মানে এবং ইন্না নিশ্চয়, নিশ্চিত বুঝাইছেন আল্লাহ। ইউনুসা, ইউনুস নামে একজন আমার গোলাম ছিল, লামিনাল মুরসালিন। 4 জায়গায় আল্লাহ পাক এই ইউনুস নবীর নাম উল্লেখ করেছেন। 2 জায়গায় পবিত্র কোরআনে আল্লাহ পাক নবীর নাম উল্লেখ করেছেন, তার একটা সিফাতি নাম মানে জান্নুন। এক জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ পাক সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার 8 নম্বর লাইনের 87 নম্বর আয়াত, জান্নুন। আরেক জায়গায় 30 নম্বর 29 নম্বর পারা সূরাতুল কলম 5 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ পাক আলোচনা করেছেন 15 নম্বর লাইনে আল্লাহ বলছেন সাহিবাল হুত। এই যে ইউনুস নবী 2টা গুণবাচক নাম শুনেন, আপনার জীবনটা এখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। শুধু কোরআন, আরে আল্লাহ এক একটা কোরআনের এক একটা আয়াত বোঝার চেষ্টা করেন, এক একটা আয়াতের তাফসীর বুঝেন, ইনশাআল্লাহ অনেক মজা পাবেন এবং অনেক জীবনে সফল হতে পারবেন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে আমার একজন বন্ধু ছিল, আমার একজন খুব কাছের মানুষ ছিল। দেখো আল্লাহ বলেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশউন। ওই ব্যক্তির নাম হলো, আল্লাহ বলছেন, এই জলিলুল কদর শ্রেষ্ঠ একজন জ্ঞানী এবং ধার্মিক ব্যক্তি আমার বন্ধু, তার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। বর্তমানে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমরা যে ইরান নাম শুনছি না, ইরানের পরেই রসুলের যুগে নাম ছিল ফারিস। রসুলের যুগে নাম ছিল ফারিস, মানে পৃথিবীতে সে রসুলের যুগে 2টা পাওয়ার, সুপার পাওয়ার ছিল। এখন যেমন ইউরোপ আমেরিকা, রসুলের যুগে একটা ছিল ফারিস, একটা ছিল রোম। ওই ফারিস, রসুলের যুগে ফারিস ওই রাষ্ট্রটা ভেঙে আজকে 10টা রাষ্ট্র হয়েছে। আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইরাক, ইরান। ওই ইরাকের পাশেই ইরানের পাশে একটা রাষ্ট্রের নাম হচ্ছে ইরাক। ওই ইরাকের নিনাওয়া শহর, মুসেল শহর, বিশাল একটা শহর, ওই শহরটা আজও আছে। ওই মুসেল শহরের নিনাওয়া নামক একটা এলাকায় আল্লাহ তার প্রিয় মানুষ হযরত ইউনুস নবীকে পাঠালেন। ইউনুস নবী মানুষকে দাওয়াতের কাজ করলেন, কোরআনের তার আল্লাহর বিধানের কথা বলা শুরু করলেন। আল্লাহ বলেন, ইউনুস পয়গম্বর মানুষকে দাওয়াত দিলেন, মানুষরা অতিষ্ঠ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ইউনুসের কথা মানুষরা মানল না। আল্লাহ পাক বললেন, জানায়া দিলেন, বান্দারে কয়দিন পরে দেখবা এই নিনাওয়া এলাকার সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিব। ইউনুস পয়গম্বর সেই মানুষদেরকে বললেন, ভাইরা, আমার আল্লাহ ভালোবেসে আমাকে তোমাদের কাছে পাঠালো, খবরদার তোমরা অমান্য করবা না। ও প্রিয় ভাইরা আমার, একটু তাকায় দেখেন, আমাদের সমাজেও এমন মানুষ আছে না নাই? কোরআনকে মানে কিন্তু না মানার ভান করে আছে না নাই? যে নামাজ না পড়লে বলে ইমান ঠিক আছে। পৃথিবীতে যত নিকৃষ্ট এবং ঘৃণিত কথা, এটা কিন্তু অনেক সাংঘাতিক কথা। নামাজ না পড়লে আবার ইমান থাকলো। আপনি নামাজ ইমান যদি দাবি করেন, ইমানদার বলে যদি দাবি করেন, 1 নম্বর কাজ কিন্তু আপনার হলো নামাজ পড়তে হবে। কারণ ইমানের 2 নম্বর যে সূত্রটা, যার উপর ইমানটা দাঁড়ায় আছে, ইসলাম দাঁড়ায় আছে, 2 নম্বর কাজটাই কিন্তু হলো আপনাকে ইকামিস সালাত, নামাজ পড়তে হবে এবং কায়েম করতে হবে। ওই সময় দেখেন ইউনুস নবী
আল্লাহর পয়গম্বর ইউনূস ভাইদেরকে বললেন, ভাইরা খবরদার দুষ্টামি করবে না, আমি আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু আমি বাণী নিয়ে এসেছি। আল্লাহর পয়গম্বর ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত ইউনূস নবী মানুষের কথা এই দাওয়াতের কাজ শুরু করলেন। মানুষ কেউ মানলে কেউ মানলো না। ইউনূস নবী বড় পেরেশান হয়ে অতিষ্ঠ হয়ে তিনি চলে গেলেন। আল্লাহ পাক বলে সূরাতুস সাফফাত 23 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে আল্লাহ বলেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশউন। দাওয়াত দিচ্ছেন, কেউ মানছে কেউ মানছে না। দেখেন, আপনি একটা সন্তানকে 10 বার একটা কথা বলছেন, বা আপনার বিবির সাথে দেখবেন এক কথা 10 বার 5 বার 7 বার বলতে বলতে ঝগড়া লাগে না? জোরে বলতে হবে। আল্লাহ পাক বলেন, এই আমার পয়গম্বর ইউনূস শুনেন, আপনার জীবনে যত দুঃখ আছে, বিশেষ করে যারা দুঃখ নিয়ে বেঁচে আছেন, আপনি এই আলোচনাটা শুনেন। আমার মনে হয় আলোচনা শুনলে কিন্তু আপনার দুঃখ আপনার আর থাকার কথা না। আল্লাহ পাক বলেন, ওয়াইয আবাকা ইলাল ফুলকিল মাশউন। আল্লাহ বলছেন ইদ মানে হঠাৎ, আকস্মিক। ইদ আবাকা মানে চলে গেলেন, হেঁটে চলে যাওয়া, অথবা দৌড়ে চলে যাওয়া, অথবা পালিয়ে যাওয়া, এটাকে বলা হয় আরবিতে ইদ আবাকা। ইলাল ফুলকিল মাশউন, ইলা মানে ওই পর্যন্ত বা শেষ প্রান্তে বা দিকে। ইলাল ফুলকিল মাশউন, ওই যে আমরা নদীতে নৌকা চালাই না, এই নৌকাকে আরবিতে বলে ফুলকুন। আল্লাহ বলছেন ইলাল ফুলকিল মাশউন। মাশউন মানে ওই যে আমরা আগে আমাদের এই এলাকা থেকে ধান ভর্তি রহনপুরের নৌকা নিয়ে ধান যাইতো না, ওই যে ভর্তি নৌকায় মাল থাকলে এটাকে আরবিতে বলে ফুলকুল মাশউন, মানে নৌকায় ভর্তি মালামাল ভর্তি নৌকা। আল্লাহ বলেন, আমার নবী ইউনূস চলে যাচ্ছেন ইলাল ফুলকিল মাশউন, নৌকায় মালামাল ভর্তি করা নৌকায় তিনি সমুদ্র পাড়ি দিয়ে চলে যাবেন। কিন্তু এখন আল্লাহ আদেশ করেননি। ইউনূস নবী এটা ভুল করেছিলেন বা আল্লাহর অবাধ্য হয়েছিলেন, এই কথা বলা যাবে। বাংলাদেশে খ্রিস্টানরাও কোরআনের তর্জমা করেছে। খ্রিস্টানরা এই আয়াতটা তর্জমা করেছে যে ইউনূস নবী নাকি আল্লাহর অবাধ্য হয়ে চলে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ। কারণ কোন নবী আল্লাহর অমান্য করবে কথা বললে কি আপনার জঘন্য পাপ এটা। কারণ কোন নবী আল্লাহর অবাধ্য হয়েছে কথা বলা যাবে না। এই জন্য তাফসীর বুঝতে হলে অনেকগুলি জ্ঞান লাগে। আল্লাহ বলেন ইলাল ফুলকিল মাশউন, ইউনূস নবী চলে যাচ্ছেন। আল্লাহ পাক বলেন ইউনূস নবী যাচ্ছেন ইলাল ফুলকিল মাশউন। আল্লাহ বলেন ফাসাহামা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইউনূস নবী যখন চলে গেল ইদ আবাকা ইলাল ফুলকিল মাশউন ফাসাহামা ফাকানা মিনাল মুদআদিন। নৌকায় চলে যাচ্ছে। এই যে তাফসীরে যা ইবনে কাসীরের মধ্যে আলোচনা করা হয়েছে, তাফসীর খাজানের মধ্যে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ইউনি যে আমরা ছোটকাল থেকে দেখছেন, আপনারা ছোটকালে শুনছেন যে ইউনূস নবী চলে যাচ্ছিলেন, নৌকা থেকে ঝাঁপ দিয়ে পড়ছিলেন, এ কথাটা এখানে বুঝছেন। আল্লাহ পাক ইউনূস নবী চলে যাচ্ছেন, ওই নৌকায় প্রচন্ড ভর্তি হওয়ার কারণে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। তারা চিন্তা করলো কিছু মানুষ আমরা নেমে যাই এখান থেকে, কে নামবে? এইদিকে ইউনূস নবী যাচ্ছে চলে, আল্লাহ এখন আদেশ করে নেন। আল্লাহ পাক বলে ইউনূস নবীর জীবনটা দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন, যদি ভাইয়া না খেয়ে থাকেন একদিন, তারপর আর দুঃখ করবেন না। আল্লাহ পাক বলে ইউনূস নবী ইদ আবাকা ইলাল ফুলকিল মাশউন ফাসাহামা ফাকানা মিনাল মুদআদিন। ফাসাহাবা ওই যে ছোটকালে গ্রামে আইসক্রিম বিক্রি করতেছে, লটারি কাটছেন না, ব্যাগে হাত দিয়ে বলেন না, একটু কথা বলেন, কোরআন বুঝতে কথা বলতে হবে। এটাকে বলা হয় ফাসাহামা, মানে লটারি হলো। ফাসাহামা ফাকানা মিনাল মুদআদিন, 3 বার লটারি করলো, ইউনূস নবীর নাম উঠতেছে। মানুষরা বলছে এত সুন্দর একজন পরেশগার মানুষ, ভালো মানুষ, তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে, এটা অসম্ভব। ভালো লোকটা তো ভালো। একবার উঠালো তাও ইউনূসের নাম, 2 বার উঠালো, তাফসীর ইবনে কাসীর থেকে বলছি 2 বার উঠালো তাও ইউনূসের নাম, 3 বার উঠালো তাও ইউনূসের নাম। আল্লাহ ঘটনাটা ঘটাবে। আল্লাহ বলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদআদিন। এবার তার নাম উঠলো লটারিতে, এবার তাকে ফেলে দিতে হবে। তিনি নিজেই পড়ে গেলেন যে নৌকা বেঁচে থাক, কিন্তু আমি মরলে মরে, নৌকা বেঁচে থাক। কি চিন্তা আপনি চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আপনাকে আমি 7টা তাফসীরের আলোকে এখানে আমি আপনাকে প্রমাণ করছি। দেখেন আপনার জীবনে যদি 1000 কষ্ট থাকে ভাইরি,
দুঃখ করবেন না, আপনার দুইটা চোখ আছে, আপনি ভাববেন আপনি সবচেয়ে বড় সুখী। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইউনুস নবী আল্লাহ বললেন ফাসাহামা ফাকানা মিনাল মুদআদিন, নৌকায় তিনি পড়বেন। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, নৌকা থেকে তিনি পড়ে যাচ্ছেন বিশাল সমুদ্র। এই আমাদের এই নদীর মতো নদী না, আপনি আটলান্টিক মহাসাগর হয়তো মোবাইলে দেখেছেন, ওই যার এক একটা মহাসাগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখলেই মানুষের চোখ উল্টে যায়। এইরকম একটা মহাসমুদ্রে একটা মানুষ পড়ে যাচ্ছে, জীবনের কি পরিমাণ একটা রিস্ক। পড়ে গেলেন তিনি। আল্লাহ পাক বলেন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। কোরআনের কিছু অনুবাদ ঘরে কিনে রাখেন, মজা লাগবে। এটা আপনি পেয়ে যাবেন 23 নম্বর পারা সূরাতুস সফফাতের 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের মাঝখান থেকে প্রায় সূরা সফফাতের 139 থেকে 48 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর ইউনূস এত পছন্দ করিয়া ভালোবেসে আমি আল্লাহ নবুয়তের দায়িত্ব তাকে দিয়েছি। ইউনূস নবী এই নৌকা থেকে পড়ে গিয়া মহাসমুদ্রে পড়ে যাবে গো, আমি আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলাম না। এই মহাসমুদ্রে এখনের মতো তো আর স্প্রিং বোর্ড নাই, অথবা লঞ্চ নাই, কোনো পাটলিও নাই, নৌকা নাই, কে তারে বাঁচাবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইউনূসকে আমি মারবো না, ইউনূস তুমি বেঁচে থাকবে। ভাইয়ারে কথা আমি একটা প্রমাণ বলে যায়। আল্লাহ বলে, পৃথিবীর কোনো মানুষ যদি তোমারে মারতে চাই, আর যদি তোমার হায়াত শেষ না হয়, মনে রাখবা পৃথিবীর কোনো মানুষ তোমার পশম জিততে পারবে না। কি হযরত খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবীর কথা শুনেন। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এত জিন্দেগিতে জিহাদ করেছি। আমরা যারা ভয় করি, ভয় বিভিন্ন সময়, আপনার ছেলেকে অনেক সময় বলে না, খবরদার বাবা বাইরে যাবে না, যে মরছে সে মরুক। অনেকজন কোরআনের জন্য জীবন দিতে যায়, আপনি বলেন না বাবা যে মরছে সে মরুক, আপনি যাবেন, যেতে দিবেন না, দেন না। আল্লাহ বলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ যখন মারা যাচ্ছেন, একজন জলিলুল কদর সাহাবী খালিদ বিন ওয়ালিদ বলেন, যখন থেকে আমি নবুয়তের নবীজির হাতে কালিমা পড়েছি, কতবার চেষ্টা করেছি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে শহীদের মর্তবা আমি লাভ করব। অনেক যুদ্ধে শহীদ হয়েছে, প্রায় 96টা যুদ্ধে। খালিদ বিন ওয়ালিদ বলছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ যখন ইন্তিকাল করছেন, শয্যা শায়িত আছেন, ভালো করে বুঝেন, শয্যায় শায়িত আছেন, খালিদ ইন্তিকাল করতেছেন। ইন্তিকালের সময় তার বিবি বলছেন, আমার স্বামীর চেহারার দিকে তাকায় দেখলাম এই 92 বা 95টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করার কারণে তার শরীরের একটা চামড়াও পেলাম না, প্রতিটা শরীরের চামড়াগুলি যেন ক্ষত বিক্ষত হয়ে খালিদ মারা গেলেন। খালিদ বলছেন, এত চেষ্টা করলাম জিহাদের ময়দানে রক্ত মেখে ইসলামের জন্য মারা যাব, আর বিনিময়ে আল্লাহর কাছে শহীদের মর্তবা নিব। কারণ আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত সম্মানের মৃত্যু আছে, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সবচেয়ে সম্মানী এবং মর্যাদার মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু, এদেরকে তোমরা মৃত্যু করো না, এরা হচ্ছে কবরেও জীবিত যারা শহীদ, তারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খালিদ বিন ওয়ালিদ বলছেন, খালিদ বিন ওয়ালিদ তাম বিশ্বের যুবকরাকে বলছে, যুবকেরা শোনো, দিন কায়েমের জন্য, কোরআনের জন্য এই সাথে কোরআন, এখান থেকে দেখেন প্রায় মক্কা মদিনা হলো 4596 কিলোমিটার। ওই 4596 কিলোমিটার থেকে এত দূরে ইসলাম আসছে বলে আজকে আমি কি দেখেন আমি আপনি কত শান্তিতে আছি। খালিদ বিন ওয়ালিদ বলেন, মৃত্যুর জন্য তোমরা ভয় করো, আমি খালিদ এতবার যুদ্ধে গেলাম, আমাকে তরবারের আঘাতে কেউ মারতে পারে নাই, আমি দিন শেষে দেখো শয্যায় শুয়ে ইন্তিকাল করতেছি। ভাই, যদি আপনাকে কেউ মারতে না, আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখতে চায়, কেউ পৃথিবীর মারার নাই। আল্লাহর পয়গম্বর ইউনূস পড়ে গেলেন নদীতে, ভালো করে শোনেন। আল্লাহ বলেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন,
এই সমুদ্রে কে আর তোকে বাঁচাবে ইউনুস? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও সমুদ্রের মাছেরা শোনো, তোমরা তো মাংসাশী প্রাণী, একটা মানুষ ফেলে খেয়ে ফেলবা। আমার একজন চিরনুল কদর পয়গম্বর, তাকে আমি অনেক ভালোবাসি রে। আমার মোহাব্বতের নবী ইউনুস এই সমুদ্রে পড়ে গেল। তামাম ওই সমুদ্রের মাছকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার নবী ইউনুসকে খাওয়া আমি তোদের সবার জন্য হারাম করে দিলাম। আল্লাহ বলছেন ফালতাকামাউল উদ। ফালতাকাম মানে ওই যে মিষ্টি নিয়ে আপনি গপ করে গিলে খান, এটাকে বলা হয় ইলতাকাম। আল্লাহ বলছেন ফালতাকামাহুল হুত। আর হুত হচ্ছে মাছ। সামাকুন মানে মাছ, হুতুন মানে মাছ। তবে সামাকুন ট্যাংরা পুঁটি ছোট মাছকে বলে, আর হুত বলা হয় বিশাল ওই যে নীল তিমি। এক একটা তিমি প্রায় 30 টন খাবার একবার হা করলে। আজকের যারা ভূতত্ত্ববিদ, যারা এই পৃথিবী নিয়ে গবেষণা করে, তারা বলে এক একটা তিমি আছে পৃথিবীতে যেগুলো একবার হা করলে 16 টনের বেশি খাবার খায়। তো চিন্তা করেন, এই যে মহাসমুদ্র, এই মহাসমুদ্রে যে এইরকম তিমি তো কতই ছিল না? তাহলে ইউনুস নবী এই সমুদ্রে পড়লো। চিন্তা করেন, আল্লাহ পাক আদেশ করলেন ফালতাকামাহুল হুত, মাছ একটা গিলে ফেললো। ওহুয়া মুলিম। আর হযরত ইউনুস নিজেকে তিনি বিরক্ত বোধ করছেন, লজ্জিত হলেন। আহারে, কি হতে কি হয়ে গেল, কি সাংঘাতিক বিষয় না? এক তো সমুদ্র। আল্লাহ পাক এবার চলে যান আপনি সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন 87 এবং 88 নম্বর আয়াত আপনাকে আমি একটু নিয়ে যাই। আল্লাহ পাক ওখানে ডাক দিয়ে বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা। এবার আপনি বুঝুন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ফানাদা। আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম, আল্লাহ বলেন ইউনুস পয়গম্বরের দিকে দেখো, ওয়াজান্নুন, যা মানে ওয়ালা আন্নুন বলে, এটা সুরিয়ানি ভাষা, এটা আরবিও না। আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। তাফসির বাইজাবের মধ্যে আছে, তাফসির খাজানের মধ্যে আছে, তাফসির মুনিরের মধ্যে আছে। সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন তাফসির মারিফুল কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াজান্নুন মানে মাছওয়ালা। কেন মাছওয়ালা? ওই যে মাছ বেচে তার জন্য আমরা বলি মাছওয়ালা, বলি না? ওই মাছওয়ালা ভাই, তরকারিওয়ালা, বেগুনওয়ালা, চিনিওয়ালা। আল্লাহ এখানে নাম দিয়েছেন ওয়াজান্নুন। নবী ইউনুস মাছের মধ্যে 40 দিন অথবা 2 ঘন্টা অথবা 4 দিন অথবা 3 দিন ছিলেন। এটা হাদিসের কথা না, তাফসিরে ব্যাখ্যায় বলা হয়েছে। আল্লাহ পাক বলে ইউনুস নবী আমার মাছের পেটের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান। ঈদ মানে যখন, যাহাবা মানে চলে গেল, মুগাদিবান মানে তিনি রাগ করে অথবা মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। মুগাদিবান ফাযান্না, ফা এটাকে বলা হয় ফায়ে তাফসিরিয়া মানে অতঃপর। ইংরেজিতে THEN মানে দেন, দেন মানে অতঃপর আমরা ইংরেজিতে বলি, বাংলাতে বলি অতঃপর। আল্লাহ বলেন ফানা, আল্লাহ ডাক দিয়ে বলছেন আমার নবী ইউনুস ফাযান্না, অতঃপর তিনি ধারণা করলেন আল্লাহ নাকদিরা আলাইহি, আমি আল্লাহ তাকে পাকড়াও করব না। অথবা তাফসিরের মধ্যে আছে আল্লাহ নাকজিয়া আলাইহি, আমি আল্লাহ তার প্রতি আমি চূড়ান্ত ফয়সালা করব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার নবী ইউনুস, আমার পয়গম্বর ইউনুসকে দেখো, তিনি চলে গেলেন আল্লাহ নাকদিরা। ভাবছিল হয়তো আল্লাহ আমাকে কিছু বলবেন না। এই যে আল্লাহ ওখানে বললেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, মাছের পেটের মধ্যে তিনি চলে গেলেন। চিন্তা করেন আপনি, মাছের পেটের মধ্যে অক্সিজেন কোথায় পাবে? এই যে কোরআনের আয়াতটা নিয়ে একজন নাস্তিক প্রশ্ন তুলেছে, ইউনুস নবীর কথা নাকি মিথ্যা, সে প্রমাণ করতে চেয়েছে ভাইয়ারে। কিন্তু বলি, এই যে 2008 সালের জনকণ্ঠ একটা পত্রিকা আছে, পত্রিকাটা আমার কাছে আছে। একজন ব্যক্তি আটলান্টিক মহাসাগরে মাছ ধরতে গিয়া নীল তিমি ধরেছে। ধরতে গিয়ে একজন ব্যক্তি, একজন জেলে মাছ ধরতে গিয়া ওই আল্লাহর বান্দা 2 দিন মাছের পেট থেকে 2 দিন পরে কিন্তু আবার বের হয়েছে। দেখেন কি চূড়ান্ত কথা। একজন নাস্তিক বলছে নাকি মাছের পেটে গেলে মানুষ বাঁচবে না, কারণ ওখানে অক্সিজেন নাই। এই 2008 সালের ঘটনা। আমাদের এই আটলান্টিক মহাসাগরে মাছ ধরতে গিয়ে একজন জেলে মাছ ধরা শুরু করেছে। এমন অবস্থায় একজন জেলেকে মাছে গিলে খেয়েছি। দেখেন আল্লাহ ঘটনাটা ঘটাই দিয়া এটা প্রমাণ করে দিলেন। দেখো 2 দিন পর্যন্ত যদি এই যুগে থাকতে পারে একজন জেলে, আমার নবী ইউনুস কেন 40 দিন থাকতে পারবে না? আরে ওই যে জেলেরা আটলান্টিক মহাসাগরের মাছটা ধরতে গেছে,
আঘাত করেছে 5 জন জেলে, আরেকজন জেলেকে ওই মাছটাতে গিলে খেয়েছে। 8 সালের কথা বলছি, 8 সালে মাছটাকে আঘাত করেছে, এখন মাছটা মারা যাবে। ওই মাছটা কিন্তু ভয়ের কারণে একজন জেলেকে সামনে পেয়ে গিলে খেয়েছে। 2 দিন পরে আবার মাছটা মৃত্যু অবস্থায় ভেসে উঠেছে। জেলেরা দৌড়ে গিয়া মাছের পেটটা কেটে দেখলো আমাদের ওই যে জেলে এখনো 2 দিন পরে মাছের পেটের মধ্যে জীবিত। এ মুসলমান ভাইয়েরা, ভালো করে বুঝবেন আপনি, এই 2008 সালে যে সে যদি একজন মানুষ সাধারণ জেলে যদি 2 দিন থাকতে পারে, আমার পয়গম্বর আমার আল্লাহর নবী ইউনূস 40 দিন কেন মাছের পেটে থাকতে পারবে না? আল্লাহ পাক আদেশ করলেন, ওই যে ইউনূস নবী, ভালো করে বুঝেন, আপনি যাওয়ার চেষ্টা করবেন না। হাজার দুঃখ যদি থাকে, এই যে ইউনূস নবীর জীবনীটা আপনি কোরআন তো কোরআন শুনে যান রে ভাইয়া। অনুবাদ থাকলে আমি বলে দিলাম, সূরাতুল আম্বিয়া 87-88 নম্বর আয়াত, 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে। সূরাতুস সাফফাত 23 নম্বর, সূরা ইয়াসিনের পর একটা সূরা, এটাকে বলে সূরা সাফফাত। এই সূরার 23 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 139 থেকে 48 নম্বর আয়াতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলে, আমার নবী ইউনূস আমার দিকে চেয়ে আছে, মাছের পেটের মধ্যে আছে, মাছের পেটের মধ্যে তাকে গিলে খেয়ে ফেলল। আমার পয়গম্বর ইউনূস এখনো তিনি কিন্তু মনক্ষুণ্ণ হয় নাই। চিন্তা করলেন আমি হয়তো মরে যাব, আমাকে আর হয়তো পাবেন আমার পরিবারের লোকজন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, এখানে আপনি আসুন, আপনাকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বল, আল্লাহ নাকদির আলাইহি ফানাদাত ফিল যুলুমাত। আল্লাহ বলে, বান্দারে তোমরা চেয়ে দেখো, ওরে নগর পাড়ার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন ফানাদা ফিল যুলুমাত। নাদা মানে ডাক দেওয়া, হাত দিয়ে হবে ডাক দেওয়া। অথবা আপনার ছেলেকে বললেন ওই যে মাঠে গিয়া হয় এইদিকে আয়, এটাকে বলে আরবিতে নাদা বা নাদা ফিজ জুলুমাত। এক জুলমুন হলো 1 বছর, আর জুলুমানে 2 বছর, জুলুমাতুন আরবিতে হলো 3 বছর, এটা বহু বচন। আর বহু বচন যদি হয় আপনারা জানেন, বহু বছর কমপক্ষে 1, 2, 3 হতে হবে। আল্লাহ বললেন ফানাদা ফিজ জুলুমাতি, আমার পয়গম্বর ইউনূস এক অন্ধকার নয়, 2 অন্ধকার নয়, তিনটা অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্যে পড়ে আমার বান্দা ইউনূস আমি আল্লাহকে ডাক দিয়ে বলছেন ফানাদা ফিজ জুলুমাত। চারদিকে তাকাই, মহাসমুদ্রের মধ্যে কেউ নাই, কেউ কোনো দিকে দেখা যায় না, সাহায্যের কেউ নাই। ইউনূস পয়গম্বরকে ব্যাপারে আল্লাহ বলছেন ফানাদা ফিজ জুলুমাত, একটা অন্ধকার নয়। তাফসীরের মধ্যে বলছি, এটা হাদিসের কথা নয়, তাফসীর আবার দুর্বল হতে পারে। তবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে যেহেতু এসেছে, ইবনে কাসির জগৎ বিখ্যাত একজন মুফাসসির, অন্যদের তাফসীর ভুল হলো, ইবনে কাসিরের তাফসীরে ভুল হয় না। আল্লাহ পাক বলেছেন ফানাদা ফিজ জুলুমাত। আল্লাহ পাক বলে আমার নবী ইউনূস কান্নার আওয়াজ, কান্না মাখা বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন ফানাদা ফিজ জুলুমাত। এক অন্ধকার নয়, 3টা অন্ধকার। কি অন্ধকার? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ বলেন ফানাদা ফিজ জুলুমাত, 1 নয়, 2 নয়, 3টা অন্ধকারের মধ্যে থেকে আল্লাহকে ডাকছে। এখান থেকে আপনি বুঝুন, আপনার লক্ষ টাকা ঋণে পড়ে গেছেন, পরিবারের সন্তান অসুস্থ, জীবনে আপনার বহুত কষ্ট কলস এবং আপনার দুর্দশা চিন্তা। আল্লাহ পাক ডাক দিয়ে বললে বান্দারা দেখো, এই যে এলাকার পুকুরেও নয়, কি মহাসাগর, ওই মহাসাগরে আমার বান্দা ইউনূস মাছের পেটে প্রায় 40 দিন হয়ে গেল। 40 দিন আওয়াজ নাই, কোনো খাওয়া নাই, দাওয়া নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন ফানাদা ফিজ জুলুমাত, 1 নয়, 2 নয়, 3টা অন্ধকার। 1 নম্বর অন্ধকার মাছের পেট। তাফসীরের মধ্যে আছে ওই মাছটাকে আবার আরেকটা মাছ খাইছি, 2টা অন্ধকার। আবার 30 কিলোমিটার, 30 গজ প্রায় ভিতরে, 30 হাত ভিতরে পানির নিচে, 30 হাত পানির নিচে অন্ধকার। একটা মাছের পেট, আরেকটা মাছ ওই মাছটাকে গিলে খাইছে, আর একটা হলো পানির নিচের অন্ধকারে 40 দিন হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলে রে মালিক, এই অন্ধকারের মধ্যে ডানে তাকায় কেউ সাহায্য করার নাই, বামে তাকায় কেউ সাহায্য করার নাই। এখান থেকে এই জায়গাটা আল্লাহ পাক এবার বলেন, আপনি আবার ওই সূরায় যান। আল্লাহ বলেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। এরপর আল্লাহ ডাক দিয়ে বলেন ফালাউলা আল্লাহু কানা মিনাল মুসাব্বিহিন।
আল্লাহ বলছেন ফালাউলা, ওই যে আমরা বলি যদি তুই এটা না করতে, হাত ছেলের হাত পড়ে গেছে, এই বাবা চুলায় হাত না দিলে হাত পড়তো না, এই যে এটাকে আরবিতে বলছেন ফালাউলা। আল্লাহ বলেন ফালাউলা, আমার নবী ইউনূস মাছের পেটের মধ্যে পানির গর্তের মধ্যে ওই জায়গায় পড়ে ইউনূস নবী চারদিকে তাকায় দেখলেন। ও প্রিয় ভাইরা, আপনি বোঝার চেষ্টা করেন, কি চলে যাচ্ছেন কেন ভাই, প্লিজ না উঠি। চারদিকে তাকায় দেখলেন ইউনূস নবী, কোনো দিকে কোনো আওয়াজ নাই। হঠাৎ করে গভীর পানির নিচ থেকে শুনতে পেলেন যেন পানির ভিতর থেকে যেন কে জিকির করতেছে, পানির মধ্যে থেকে যেন কে আল্লাহ আল্লাহ নামের তাসবিহ বলতেছে। আপনি বলবেন হুজুর এই আবার কোন কথা বললেন? এবার আপনি কোরআনকে জিজ্ঞেস করেন। আর একটা সূরা সূরাতুস সাফ, ওই সূরার মধ্যে আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা মানে ওই যে সুবহানাল্লাহ বলা, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলে আসমান জমিন এবং মহাসমুদ্রের মধ্যে যত কীট পতঙ্গ আছে তাকায় দেখো, তোমরা যদি না বুঝো সমস্ত কীট পতঙ্গগুলি আমি আল্লাহ নামের তাসবিহ পড়ে। ওই সমুদ্রের মধ্যে ইউনূস নবী ডানে তাকায় দেখলেন কেউ নাই, বাম দিকে তাকায় দেখলেন যেন টুকটুক করে আওয়াজ হইতেছে আর গুনগুন করে তাসবিহর আওয়াজ। আল্লাহ পাককে ডাক দিলে আল্লাহ ইউনূস মাছের পেটের মধ্যে থেকে বলে রে আল্লাহ, এখানে কোনো মানুষ নেই, কোনো জন নাই রে আল্লাহ। মহাসমুদ্রের নিচে ডান দিক থেকে দেখলাম কেন তাসবিহর আওয়াজ, এই তাসবিহর আওয়াজগুলো কার? আল্লাহ। ওই মাছের পেটের মধ্যে দেখো রে বান্দা, মাছের পেটের মধ্যে ছোট্ট ছোট্ট মাছগুলিকে, বোয়াল মাছ দেখছেন না, ওটা ছোট মাছ খায় না। আল্লাহ বলে ইউনূস রে, তুমি যে পেটের মধ্যে আছো শুধু তুমি একাই নাই, ছোট ছোট মাছগুলিকে ওই মাছটা গিলে গিয়েছে, দেখো ওই মাছগুলিও কিন্তু আমি আল্লাহ নামের তাসবিহ পড়ে। ইউনূস তাসবিহ শিখলেন। আরে সত্যি আল্লাহকে ডাক দিয়ে বলেন, এবার ফেরেশতারা ডাক দিয়ে বলছেন, ইউনূস নবী ওখান থেকে ডাক দিয়ে বলছেন ফানাদা ফিযুলুমাতি, আল্লাহকে ডাক দিয়ে বললেন ওরে আল্লাহ, তাসবিহ পড়া শুরু করেছে আল্লাহর পয়গম্বর ইউনূস, কি তাসবিহ আপনি ভালো করে শুদ্ধ করে আজকে শিখে যাবেন। আল্লাহ পাক বললেন ইউনূস তাসবিহ পড়তেছে, ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ এই মাছের পেটের মধ্যে সমুদ্রের মধ্যে আমরা তো এতদিন শুনলাম কীট পতঙ্গের আওয়াজ করে তাসবিহ পড়ে গো আল্লাহ, আজকে দেখলাম একজন মানুষের কণ্ঠের আওয়াজ তাসবিহ সমুদ্র থেকে। আল্লাহ ওই ব্যক্তিটা কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জানো না তোমরা, পৃথিবীর মধ্যে একজন নবী ছিল যার নাম হলো ইউনূস। ওই ইউনূস নবীকে দেখো মাছের পেটের মধ্যে তাসবিহ পড়ে। আল্লাহ পাককে ফেরেশতারা বললেন আল্লাহ গো, এই তোমার পয়গম্বর ইউনূস প্রতিদিন সে আমল করত, তোমার আমলগুলি আল্লাহ তার আমলগুলি তোমার কাছে আমরা পৌঁছাতাম। আল্লাহ গো আমরা সুপারিশ করলাম ওই তোমার পয়গম্বর ইউনূসকে মাছের পেট থেকে তুমি বাঁচায় দাও। এক ফেরেশতারা তাসবিহ পড়ার জন্য সুপারিশ করলে, কি জন্য? তাসবিহ পড়ছে তাই। এখন যদি আপনি তাসবিহ পড়েন, আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, আল্লাহ বলে বান্দারে তোমার হায়াত আছে 50 বছর, আকস্মিক মৃত্যুতে তুমি মরে যেতে পারো। দেখো গাছের উপর থেকে ডাল পড়ে মরে যেতে পারো। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, ডানে বামে পিছনে আমি আল্লাহ সহস্র ফেরেশতা দিয়া গাছের ডাল পড়া থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচায় তোমার হায়াতের শেষ পর্যন্ত আমি পৌঁছায় দিই। চিন্তা করেন, শুধু আল্লাহ চাচ্ছে ইউনূসকে আল্লাহ বাঁচায় না, আমাদেরকে আল্লাহ বাঁচাইতে গিয়া কিন্তু ফেরেশতা রাখছে। আল্লাহ পাক এবার বললেন হযরত ইউনূস নবী মাছের পেটের মধ্যে ইউনূস, কি একটা মর্মান্তিক ঘটনা। ইউনূস পয়গম্বরকে আল্লাহ বললেন ইউনূস রে, ও আমার পয়গম্বর ইউনূস শুনো, তোমার মনে কষ্ট নিও না রে ইউনূস। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইউনূস নবীর দিকে তাকায় দেখো, ফালাউলা আল্লাহু কানা মিনাল মুসাব্বিহিন, 23 নম্বর সূরাতুস সাফাত 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ফালাউলা আন্নাহু কানা, যদি আমার পয়গম্বর ইউনূস ওই মাছের পেটের মধ্যে থেকে যদি লাউলা মিনাল মুসাব্বিহিন মানে যারা সাব্বাহ
সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান ফাহুয়া মুসাব্বিহুন, মুসাব্বিহুন মুসাব্বিহান মুসাব্বিহুনা অথবা মুসাব্বিহিনা। আল্লাহ বলেন মিনাল মুসাব্বিহিন, আমার ইউনুস যদি ওই মাছের পেটের মধ্য থেকে পড়ে যদি তাসবিহ না পড়তো, আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত ইউনুসকে মাছের পেটের মধ্যে তাকে কবর বানায় দিতাম। ও মুসলমানেরা, এখান থেকে আপনাকে আমি একটা শিক্ষা দিচ্ছি। জীবনে হাজার শত শত্র, কষ্ট, বিপদ, যন্ত্রণা, মিথ্যা মামলা, ইউনুস নবীর মতো আল্লাহকে ডাকবেন। যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, ওই মাছের পেট থেকে মরা অবস্থায় যদি ইউনুস বাঁচতে পারে, এই দুনিয়ার মিথ্যা মামলা থেকে গ্যারান্টি দিলাম আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার পয়গম্বর ইউনুস মিনাল মুসাব্বিহিন, যদি ইউনুস আবার তাসবিহ না পড়তো, আজকেও কিন্তু ইউনুস মাছের পেটের মধ্যে থেকে যেত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআতুন। ইউনুস যদি মাছের পেটে থেকে তাসবিহ না পড়তো, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিতা ফি বাতনিহি, মানে তার পেটের মধ্যে আজকেও ইলা ইয়াউমি ইউবআতুন, মরার আগ পর্যন্ত পেটেই থাকতো। চিন্তা করছেন? এ ভাই কি চলে যাবেন নাকি? চলে গেলে শেষ করে দেবো, আমরা মেহরবানি না যাই, শেষ পর্যন্ত আছেন, শেষ ভালো যা সব ভালো তার। আল্লাহর পয়গম্বর বলেন এবার জানা দরকার আছে কিনা কোন দোয়া তিনি পড়েছেন। কি শুনবেন না? বলবেন যে আমি জানি। এখন যদি হয়তো অনেকে জানেন, আপনাদেরকে বলতে বললে মেজরিটি% আমরা ভুল করব। খালি জানা রে ভাই, বাংলাও আপনি দেখে দেখে শিখতে পারেন না। বাংলাও দেখেন পড়তে আপনাকে স্কুলে যাইতে হয়, কিন্তু কোরআন পড়ার জন্য তো আমি একদিনও মাদ্রাসায় যাই না, গিয়েছি? কথা বলেন না, যাই নাই। এখান থেকে আপনি শুদ্ধ করে দোয়াটা শিখেন। একটা হচ্ছে শুদ্ধ, একটা অশুদ্ধ। যদি আপনি অশুদ্ধ করে বলেন তাহলে আপনার নেকির পরিবর্তে গুনাহ হবে। ওই জন্য শুনুন, এখান থেকে আপনি এটা স্মরণ করে এটা পড়ার চেষ্টা করবেন, জীবনে বহু বিপদ থেকে বাঁচবেন। আল্লাহ পাক বলছেন এবার ফিরে আসুন ওই যে সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর 9 নম্বর লাইনে আল্লাহ বলেন ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বল ফানাদা ফিল যুলুমাতি, ওই অন্ধকারের মধ্যে আমার ইউনুস পয়গম্বর ডাক দিয়ে বলছে রে আল্লাহ, আল্লাহ ইলাহা, এখান থেকে আপনি পড়বেন আন মানে যে, লা ইলাহা কোনো ইলা নাই, লা ইলাহা ইল্লা আনতা তুমি ব্যতীত, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলে আমার ইউনুস পয়গম্বর এটা পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দোয়াটা পড়ছে, এই দোয়া পড়ার কারণে আমি তো রহমান, আমার দয়ার সাগরে এমন ভাবে আমার দয়ার সাগরে ঢেউগুলোর উপরে আমার ঢেউগুলি যেন খেলা শুরু করছে। আমার রহমান নামের দরিয়ায় ঝাঁপ উঠে গেছে রে। ইউনুস পয়গম্বর যখন এই দোয়া পড়ছে, আমি আল্লাহ আমার কুদরতের দুইটা রহমতের হাত তার জন্য বাড়ায়া দিলাম। এবার আপনি এই দোয়াটা মুখস্থ করেন। কিভাবে? যে আমরা বলি, আমরা ছোটবেলা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। না, এটা হয় নাই, আপনার গুনাহ হয়ে গেল। ওই যে আমরা কালিমা পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না, এটা হচ্ছে না। শুদ্ধ আর অশুদ্ধ আছে, বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, যেটা আমরা বুঝতে যাই না। শুদ্ধ আর অশুদ্ধ একটা পড়া আছে। আপনি সৌদি মসজিদে হারামের ইমাম সাহেবকে দিবেন, কত চমৎকার করে পড়ে। আমাদের পড়া তাদের পড়া কিন্তু মিল নাই। মেজরিটি% দেখেন, আপনি একটা সিগনেচার শিখবেন, আপনার নাম লেখা, তাও আপনাকে কারো কাছে শিখতে হয়েছে, হয় নাই? আর মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর কোরআনের সূরা ফাতিহা আপনি শুনে শুনে মুখস্থ করেছেন, অনেকেরই হয় না। পাশে মাদ্রাসা আছে, এটাই আপনাদের লাভ। হুজুরের কাছে গিয়ে শেখার চেষ্টা করবেন, দেখেন অর্থের কারণে, হরফের উচ্চারণের কারণে কিন্তু আপনার অর্থের পরিবর্তন হয়ে যাবে। এটা আপনাকে আমি এখন আর বলতে পারতেছি না। যাক, আল্লাহ পাক বলেন ইউনুস নবী এই দোয়াটা পড়লেন, আপনার আমার সাথে বলেন লা ইলাহা, ওই যে লাই টান দিয়ে বলবেন লা ইলাহা। যদি আপনি বলেন লা ইলাহা, লা ইলা, লা মানে না, ইলা মানে কোনো মাবুদ নাই বা কোনো উপাস্য নাই, আর কেউ শক্তির নাই। লা ইলাহা, আপনি যদি বলেন যে লা ইলাহা, লা টান দিলে হবে নাই,
আর আপনি যদি বলেন যে লা ইলাহা, তাহলে এটা হবে লায়ে লামে তাকিদ, মানে লাম যদি টান না দেয় তাহলে অবশ্যই ইলাহ আছে আল্লাহ ছাড়া। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়লেন আমার পয়গম্বর ইউনূস। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইউনূস মাছের পেটের মধ্যে থেকে এই দোয়া পড়লো, আমি আল্লাহ পাক আমার রহমতের হাতটা তার জন্য বাড়ায়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা, ইস্তেজাব মানে কবুল করা, গ্রহণ করে নেওয়া। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। ওয়া নাজ্জাইনা, এই নাজ্জাইনার মধ্যে পাস্ট প্রেজেন্ট ফিউচার তিন ধরনের অর্থ পাওয়া যায়। আল্লাহ বলছেন ওয়া নাজ্জাইনাহু, আমি তাকে বাঁচায় দিলাম বা বাঁচাচ্ছি বা বাঁচাতেই থাকবো। আল্লাহ বলেন ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, গম মানে চিন্তা, হাজার দুর্দশা। আল্লাহ বলে আমার পয়গম্বর ইউনূসকে বাঁচায় দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ পাক তাকে হাজার পেরেশান থেকে ডাক দিলাম, রে ইউনূস আর চিন্তা করো না, আমি রহমতের কোলে তোমাকে উঠায় নিলাম। আল্লাহ বলেন এরপর আমি মাছকে আদেশ করলাম, ও মাছরে, আমার পয়গম্বর ইউনূসকে তো খেতে পারবি না, তোর পেটের মধ্যে ছিল। লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন ফানাবাদনাহু ফিল আরাই ওয়া হুয়া সাকিম। নদীর মাছ থেকে আমি রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পাহাড়ের নদীর পাশে গিয়ে মাছকে আদেশ করলাম। ফানাবাজনাহু বিল আরাই, আরা মানে যে লাউ গাছ। আল্লাহ বলেন ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি মাছকে আদেশ করলাম লাউ গাছের নিচে যা। লাউ গাছের মধ্যে কেন নিয়ে গেল? আজকের মেডিকেল সায়েন্স বলে লাউ গাছের মধ্যে আল্লাহ এমন পরিমাণ ডিটল আল্লাহ রেখেছেন, লাউ গাছের সাথে কিন্তু পোকা যায় না, লাউ গাছের নিচে গেলে কিন্তু ঠান্ডা হাওয়া পাওয়া যায়। আল্লাহ বলে আমার ইউনূস কিন্তু পয়গম্বর ছিল অসুস্থ, মাছের পেটের মধ্যে অসুস্থ বান্দাটাকে নিয়ে আমি রব্বুল আলামিন আমি ওই লাউ গাছের মধ্যে ফেলে সুস্থতার গ্যারেন্টি আমি লাউ গাছের হাওয়া দিয়ে করে দিলাম। এই জন্য লাউ খাবেন, এটা খুব সুস্বাস্থ্যকর একটা খাবার। লাউ গাছের পাতাও কিন্তু সুস্বাস্থ্যকর খাবার। আজকের মেডিকেল বলছে অন্যান্য তরকারির মধ্যে দূষিত পদার্থ আছে, আলুর মধ্যে আছে, কিন্তু লাউ এটা এমন চূড়ান্ত একটা চমৎকার খাদ্য এবং তরকারি যার মধ্যে ক্ষতিকার ব্যাকটেরিয়া খুব কম রয়েছে। এই জন্য আল্লাহ পাক হযরত ইউনূস নবীকে নিয়ে ওই মাছের পেটের থেকে নিয়ে লাউ গাছে নিয়ে গেলেন। আল্লাহ এবার বলছেন দেখো ইউনূস তো বাঁচলো। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যদি আল্লাহকে বলি রে আল্লাহ ইউনূস নবী মাছের পেটের মধ্যে থেকে এই দোয়া পড়ে বেঁচে গেল, আল্লাহ আমাকে উত্তর দিয়ে বলে বান্দা ভয় করবি না। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ মুমিন হবে, মুসলমান হবে, কেউ যদি ইউনূস নবীর দোয়া পড়ে একটু দোয়া করে, আমি ইউনূস নবীর মতো তাকে বিপদ থেকে বাঁচায় দিব। এই ছিল দেখেন, তাহলে এই দোয়াটা আপনি চিরজীবন সাথে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জীবনের উদ্দেশ্য নিয়ে যে কোনো বিপদে যদি এই দোয়া পড়ে, আল্লাহ পাক সূরা তিরমিজির মধ্যে হাদিস আছে, আল্লাহ পাক বলেন এই দোয়ার বিনিময়ে আমি আল্লাহ পাক তাকে দুঃখ দুর্দশা থেকে বাঁচায় দেব। প্রিয় ভাইরা আমার, এবার আপনি বুঝুন, চেষ্টা করুন বুঝার। এবার না যাই যে প্লিজ একটু বসে শেষ করে দেবো, বসে। এবার আসেন আপনি এই পৃথিবীতে বলেছিলাম পৃথিবীতে কোরআনই হচ্ছে শ্রেষ্ঠ একটা বাণী। মুসলমান যতদিন পর্যন্ত কোরআনকে ধরে রাখবে কেউ তাদেরকে বিপদে নিয়ে যেতে পারবে। ওই যে বললাম রোমের ভ্যাটিকান সিটিতে খ্রিস্টানরা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দেওয়া। এই জন্য ওরা দেখবেন বিভিন্ন মুসলিম দেশ সহ সারা পৃথিবীতে দেখিয়ে দেখেন বাংলাদেশে পঞ্চগড়, দিনাজপুর, আপনার এই যে নওগাঁ সহ বিভিন্ন জেলায় আপনি গিয়ে দেখবেন পাশাপাশি খ্রিস্টানরা মসজিদ মাদ্রাসা এগুলো যেন বন্ধ হয়ে যায়, ওই জন্য তারা সহযোগিতা দিয়ে নিজের লক্ষ লক্ষ টাকা খরচ করে ওরা বলে মুসলমানদের সন্তান আমাদের কাছে দাও, আমরা এই সন্তানগুলোকে নিয়ে সকালবেলা আমাদের মক্তব যেমন সকালে, ওরা এখন খ্রিস্টান স্কুলগুলো সকাল 6টায় শুরু করে মুসলমানদেরকে কোরআন থেকে বঞ্চিত করছে। জানেন খবর? এ বাংলাদেশে ঘটতেছে। এবং মাদার তেরেসার নামে স্কুল করছে,
ঢাকা মোহাম্মদপুরে আসাদ গেটে গিয়ে দেখবেন সেন্ট জোসেফের নামে স্কুল করছে, ওখানে গিয়ে মুসলমানের সন্তানরা পড়তেছে, আর আমার ছেলেরা কিন্তু কোরআন শিখতে পারছে না। এই জন্য প্রিয় ভাই, আপনার আমার দায়িত্ব হলো কিন্তু সন্তানকে কোরআন শেখাতে হবে, এটা আপনার দায়িত্ব। দেখেন আপনি কি দায়িত্ব আল্লাহর পয়গম্বর বলেন, এক নম্বর সন্তান যখন পৃথিবীতে আসবে তোমার একটা দায়িত্ব হলো ওয়াহিদুল্লাহ, আল্লাহর পরিচয় তুমি শিখাবে। আল্লাহর পরিচয় যদি তুমি শিখাতে পারো, দেখো সন্তান, এই সন্তানটাকে আল্লাহর এই কোরআনের হাদিসটা যদি এই কোরআনটা শিখাতে পারেন, হাদিস শিখান, আল্লাহ নবী বলেন যে সন্তান তোমার কোরআন শিখবে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী বলেন সন্তানকে শিক্ষাটা দাও, মায়ের পায়ের নিচে কিন্তু একজন সন্তানের বিহিস। ও মুসলমানেরা চিন্তা করে কথাটা বলেন, আপনার সন্তানকে যদি আপনি একটু বলতে পারেন বাবা মাদ্রাসায় পড়ে হাদিসটা শিখো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বিহিস, এই সন্তান যদি হাদিসটা শিখে, বলেন তো এই সন্তান কি আব্বা আম্মাকে লাঠি দিয়ে মারতে পারে? জোরে বলেন না। আপনি তথ্য তালাশ দিয়ে দেখুন, যে সন্তানগুলোর মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান কম, তারাই কিন্তু বাবা মাকে বাদ দেয় না, ঠিক না? বলেন না। এই জন্য ভাই আপনি সন্তানকে একটু চেষ্টা করেন। এটা 2 নম্বর, সূরা তিরমিজি 2905 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন মান ক্বরাআল কুরআন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। একজন সন্তান যদি এই মাদ্রাসায় পড়ে, যদি একটা সন্তান তোমার হাফেজ হয়, হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার মতো তাকে ক্ষমতা আল্লাহ দিবে। এত বড় পাওয়ারফুল একটা ক্ষমতা নিতে আপনারা চান না? এখন আপনি বুঝেন, এই যে আপনাদের মাদ্রাসা, আবার বুঝার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর বলে শোনো, এই সন্তানগুলি যে মাদ্রাসায় পড়ে, আমি কিন্তু মাদ্রাসায় পড়েছি, এর আগে যে ভাই ওয়াজ করলেন তিনিও মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ছাত্র। দেখেন, আর আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রায় প্রত্যেক জেলাতে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন। এই যে কথাগুলি আমি কোরআন দিয়ে বললাম, মনে আছে আমার, আপনাদের অর্থ দেওয়া কিন্তু মাদ্রাসায় যেতে আমি পড়েছি, এখানে আমি 2 বছর থেকেছি, ভাতও খেয়েছি, একটা ফ্যান চালিয়ে লেখাপড়া করেছি, যত এলেম আমার মধ্যে ঢুকেছে, বিশ্বাস করেন এর একটা ভাগ কিন্তু আপনি চিরজীবন পাবেন। বুঝলেন না কথা? শুধু আমি নয়, আমার জানা মতে প্রায় অনেকগুলি যারা বাংলাদেশে হজ করে বেড়ায় এবং এই মাসা থেকে পড়ে অনেক বড় আলেম হয়েছে। আপনি কিছু পান আর না পান, সোনার মতো সন্তানগুলি দোয়া করি আল্লাহ যেন আমার চেয়ে তারা বড় আলেম এখান থেকে বের হয়। সারা বাংলাদেশে আপনি ইউটিউবে ঢুকেন, আমার যত মানুষ শুনতেছি, এই যে আপনাদের এই মাদ্রাসা নগর পড়া, বিশেষ করে এখান থেকে আমি পড়েছি, এর একটা ভাগ কিন্তু আপনি কিয়ামতের মাঠে কিন্তু আপনার একটা দান থাকলে আপনি পাবেন। কারণ নবীজি বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, সব মানুষ মরে গেলে 3 প্রকার মানুষের আমল মরে না, সাদাকাতান জারিয়া, ওই যে একটা টাকা দিয়ে আপনি ইট কিনে দিয়েছেন, যতদিন সন্তানরা পড়ে কোরআন পড়ে পড়ে আপনার কোরআনের কথাগুলি প্রচার করবে, আমি আপনার বিদ্যুৎ দিয়ে লেখাপড়া করেছি, আপনার টাকা দিয়ে 1 লিটার কেরোসিন তেল কিনে আমরা ওই যে হাড়ি কিনেও পড়েছি, ওই যে হাড়কিন দিয়ে আমি কোরআনের অক্ষর দেখে দেখে পড়েছি, সারা বাংলাদেশ সহ যেখানে গিয়ে কথা বলি, এর একটা ভাগ কিন্তু আপনি কিয়ামত পর্যন্ত আপনার আমল নামে আল্লাহ পৌঁছায় দিবে। এটা বিশ্বাস করে রাখেন, কিছু পান আর না পান ইনশাআল্লাহ ভাই, আপনার সন্তান এখানে মরে গেলে আপনার সন্তানের কিন্তু আপনি এত কিছু পাবেন না, কারণ আপনার সন্তানকে তো আপনি নামাজি বানাতে পারেননি। আল্লাহর পয়গম্বর বলেন শুনুন, এই যে না যাই, আল্লাহর নবী বলছেন একটা হাদিস বলে আমি শেষ করছি, বলে দেখেন আল্লাহ রাসূল বলছেন সুনানে আবি দাউদ 3641 নম্বর হাদিস, কিতাবুল ইলমের প্রথম হাদিসটা, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। ওই যে মাদ্রাসায় পড়ি একটা সন্তান যখন রাস্তা দিয়ে তোমার বাড়ি গিয়ে লজিং খায়, আল্লাহ বলে বান্দারে দেখো তোমার বাড়িতে নামাজ নাই, রহমতের ফেরেশতা যায় না, যে সন্তানটা কোরআন পড়তে পড়তে আপনার এই মাদ্রাসা থেকে আপনার বাড়িতে খেতে যায় না, অনেকে লজিং আছে না, এই যে কোরআনটা বুকে নিয়ে অথবা কোরআনটা রেখে আপনার বাড়িতে সকালে খেতে যায়, নবী বলেন তোমার বাড়িতে গরিবের সন্তানটা খেতে গেল। একবারে বিশুদ্ধ হাদিস সুনানে আবি দাউদ 3641 নম্বর। আল্লাহর পয়গম্বর বলেন তুমি নামাজ পড়ো না, তোমার ছেলে নামাজ পড়ে না, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। তোমার এই সন্তানটা একটা গরিবের সন্তান যদি হয়, এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে তোমার বাড়িতে লজিং খেতে যায়, আল্লাহ বলে এই সন্তানটা লজিং খেতে গেল তোমার বাড়িতে, আল্লাহ বলেও ফেরেশতারা দৌড়ায় আয়, আমার এই বান্দা কোরআন রেখে ওই বাড়িতে লজিং খেতে গেল, এর পায়ের নিচে রহমতের ফেরেশতারা তোদের ডানাগুলি বিছায়া দে।
কি ভাই সুবহানাল্লাহ বললেন না তো? আল্লাহর পয়গম্বর বলেন, এরপর আপনার বাড়ি পর্যন্ত সন্তানটা গেল, আপনি নামাজ হয়তো অনেকে আছি আমরা পড়তে পারি না, সন্তানটার বিনিময়ে একটা রহমতের ফেরেশতা কিন্তু যেই জায়গায় বসে সে সন্তানটা ভাতটা খাইতেছে, যেই জায়গায় দাঁড়ায় আছে আপনার বাড়িতে, ওই সন্তানটা দাঁড়ায় নাই রে মুসলমান, আল্লাহর ফেরেশতারা বলে তার পায়ের নিচে রহমতের ডানাগুলি তোরা বিছায়া দে। এই যে একটা সন্তান, এই জন্য আপনারা লজিং নিবেন, এটা খুব সৌভাগ্যশীল, এটা খুব আনন্দের একটা বিষয়। আপনার ছেলে, এই ছেলেটা আপনার দুইটা খাবার খেয়ে যে একটা হরফ পড়তেছে, বাবারে কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া আপনি পেতেই থাকবেন। এই জন্য মাদ্রাসার সন্তানগুলো আপনাদের এলাকায় গেলে চাল টাল তুলতে চায়, ভাই এটা আপনি লজ্জা নিতে পারবেন না, এই যে চাইতে আসছে এটা বলতে পারবেন না, কারণ সারা পৃথিবী আপনি বোঝার চেষ্টা করেন, এই বাংলাদেশ রাষ্ট্রটাও চলে কিন্তু কালেকশন দিয়া, কি বুঝলেন না তো? কিন্তু মাদ্রাসায় আমরা যারা দিই, বলেন তো আমাদের অত্র এলাকায় মাশাআল্লাহ আমরা অনেক দিই, এখানে 3-4 মণ ধান উঠে, বলেন তো আপনাদেরকে ধান নিতে কেউ জোর করেছে কোনোদিন? আপনারা স্বেচ্ছায় দিয়েছেন। আর আপনি যে মাথায় টুপি আছে, আপনার গায়ে পাঞ্জাবি আছে, আমার গায়ে পাঞ্জাবি আছে, এই যে আপনি পাঞ্জাবি কিনেছেন, টুপি কিনেছেন, জুতা কিনেছেন, চাউল কিনছেন, গাড়ি কিনছেন, এর একটা ভ্যাট কিন্তু সরকারের ঘরে যায়, জানেন না? যায় কিন্তু। এই যে আপনার 1 কেজি খেজুর কিনেন রমজান মাসে, একটা ভালো খেজুরের দাম কিন্তু 400 টাকা বাংলাদেশে, 200 টাকা সরকারের ঘরে ভ্যাট দেওয়া লাগে, এই 600 টাকা আপনি দিন, এটা হয়তো আপনারা জানলে দিতেন। তো সরকারের ঘরেও ট্যাক্স কালেকশন হয় না? ওটাও কিন্তু কালেকশন, কিন্তু ওটা আপনারা জোর করে, আমরা জোর করে বাধ্য হয়ে দিই, আর মুসলমানরা মাদ্রাসায় দেয় এটা স্বেচ্ছায় এবং আনন্দিত হবে দেয়, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় গেলে ভিক্ষা করতে চাই এটা আমরা বলবো না। আমার উচিত ছিল এই যে আপনার ওসরের ধান, আপনারা ধান বপন করেছেন, এই যে ধান হচ্ছে, এখান থেকে আপনাকে ওসরের ধান একটা আছে, এটা আপনাকে দিতে হবে, এটা আপনি দিতে বাধ্য। আপনার উচিত ছিল, আল্লাহ বলছেন ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেই দিন কাটো সেদিন তুই পৌঁছায় দাও। আপনাকে আল্লাহ মাদ্রাসায় পৌঁছা দিতে বলেছে, এই মাদ্রাসার হুজুররা, ছাত্ররা গিয়ে যে আপনার বাড়ি থেকে নিয়ে আসছে, এটা আপনাকে আপনার উপকার করছে। আমার আপনার বাড়িতে না গেলে হয়তো আমরা দিতামই না অনেক কাজ, তাই না? ওই জন্য গেলে এটা আপনি ঘৃণার পাত্র হিসেবে দেখবেন না, এরা সম্মানিত মানুষ। আপনার উচিত ছিল আমার বাড়িতে, আপনার উচিত ছিল এখানে পৌঁছে দেওয়া। তারা যাই, পৃথিবীর যেই ব্যক্তি বলবে দেখবেন যে মাদ্রাসায় দিয়া ভিক্ষার শিক্ষা শিখায়, বুঝবেন পৃথিবীতে তার ইমানের মধ্যে সমস্যা আছে। বুঝলেন না কথা? পুরা পৃথিবী চলে, জাতিসংঘ চলে কালেকশন দিয়া, ডোনাল্ড ট্রাম্পও চলে কালেকশন দিয়া, সারা বাংলাদেশে দাদাগিরি করে হারাম খেয়ে চলে, কিন্তু মাদ্রাসাগুলি আমরা জোর করে নেই না, বাংলার মুসলমানরা স্বেচ্ছায় সজ্ঞানে আনন্দিত হয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য যারা বলবে শিক্ষা দেয় মাদ্রাসায় ভিক্ষার, বুঝবেন তার ইমানের মধ্যে সমস্যা আছে। এটা শিক্ষা, এই কথাটা তাদের না, এটা হচ্ছে আবু জেহেলের কথা। বুঝলেন না কথা? প্রিয় ভাইরা, আপনি বুঝুন, আপনি এই যে সন্তানগুলি যারা রহমতের ফেরেশতারা ডানা বিছায় দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছায় দেয়, এই সন্তানগুলি যদি আপনি একটু খাবারের ব্যবস্থা করেন, এই যে দম সম্পদ ধানগুলি উঠবে, কালেকশনগুলি হবে, এটা দিয়ে তো বিল দেওয়া হবে, বেতন দেওয়া হবে, নির্মাণ হবে, ঠিক কিনা? তাহলে এই শ্রেষ্ঠ সন্তানগুলিকে যদি আপনি সহযোগিতা করেন, কত উপকার হবে। আমি একটা হাদিস আপনাকে শোনাই, সহিহ বুখারীর সম্ভবত 3468 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, বুঝার চেষ্টা, এই যে ভাই বসে, আল্লাহ রাসূল বলছেন, আন্না ইমরাতান বাগিয়ান, আরবের একজন জাহিলক মহিলা পতিতালয়ে তার দেহ বিক্রি করত। হঠাৎ এই মহিলা, আন্না ইমরাতান বাগিয়ান রাআত কালবান, এই মহিলা প্রচন্ড গ্রীষ্মের দুপুরের মধ্যে ফাঁকা মাঠ দিয়ে হাঁটতেছে, ওই যে কুয়া, আমরা কুয়া দেখছি না, কুয়া, এখনকার ছেলেরা কুয়া বুঝবে না, এই কুয়ার পাশে আরবের পাথরের জমিন, এই জমিনের পাশে নবীজি বলছেন রাআত কালবান, একটা কুকুর নিকৃষ্ট প্রাণীকে দেখলো, ইতুফু ফি বিইরিন, কুকুরটা যেন চারপাশে ঘুরতেছে, কত আদলা আলিসানাহু, ওই যে কুকুর জিহ্বাটা বের করে না, এটাকে বলা হয় আদলা আলিসানাহু। ওই জয়নক মহিলা, পতিতালার মহিলা চিন্তা করল, ওগো মালিক, জীবনে কত অন্যায় করলাম, এই যে কুকুর একটা অবলা জানোয়ার, নিকৃষ্ট প্রাণী হলেও এই কুকুরটা চারপাশ দিয়ে ঘুরতেছি। আল্লাহর বান্দি চারপাশে তাকায় দেখলেন কোথাও কোনো পানি নাই, প্রচন্ড গ্রীষ্মের দুপুরে পিপাসায় প্রতীকের ছাতি কাঁপে, দূর যেন কুকুরটা যেন মারা যাবে, কুকুরের বাচ্চাটা। আল্লাহর বান্দি চিন্তা করলেন, ওগো আরশের মালিক আল্লাহ, দুনিয়ায় কিছু করতে পারি নাই, হাজার অপরাধ করেছি রে আল্লাহ, পতিতলায় গিয়ে দেহ বিক্রি করেছি। আল্লাহর বান্দি রাসূলুল্লাহ বললেন, ফানাজাআত বিমুকিহা, আল্লাহর বান্দি নিজের পায়ের মোজাটা খুললেন। এই যে আমাদের দেশের কাপড়ের মোজা না, ওটা হচ্ছে চামড়ার মোজা, বদনায় পানি রাখলে যেমন পরে না, ওই আরবের বাংলাদেশেও আমরা পরি,
প্রচন্ড শীতের কারণে চামড়ার মোজা। আল্লাহর বান্দি ফানাসাত বিমুকিহা, আল্লাহর বান্দি কুয়ার মধ্যে মোজাটা ফেলে দিয়ে পানিটা উঠায়া দিল। পানি উঠার পরে নিকৃষ্ট একটা কুকুরের মুখের মধ্যে পানিটা দিয়া দিল। আকাশ থেকে আওয়াজ, আল্লাহ ডাক দিয়ে বলে ফাগফিরা লাহা, এই নিকৃষ্ট পানিকে পান করার কারণে আল্লাহ বলে ওই বান্দিকে আমি মাফ করে দিলাম। ও মুসলমানেরা, এই যে আপনাদের এই সম্পদ, আপনাদের এই মাদ্রাসার ভাইয়া, এই মাদ্রাসায় যদি এই শ্রেষ্ঠ সন্তানগুলির জন্য, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য, এই কোরআন পড়ার জন্য যদি আপনার একটা ধানও যদি এই জায়গায় যেতে পারে, বুঝবেন এই হাদিসের আলোকে বলি, কাটটা এই জেনাকর মহিলাকে যদি আল্লাহ মাফ করতে পারে, একটা কুকুরকে পানি পান করার কারণে এই শ্রেষ্ঠ সন্তানগুলির জন্য যদি আপনি কিছু ধান দিয়ে সহযোগিতা করেন, এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কুকুরকে পানি পান করিয়ে যদি জান্নাতে যেতে পারে, মাদ্রাসায় সোনার সন্তানগুলিকে হাফেজ বানানোর জন্য সহযোগিতা করলে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে, এটা আশা রাখি ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই জন্য ভাইরা, রাত অনেক হয়ে গেছে, আপনারাও দীর্ঘ সময় বসে আছেন। আল্লাহর পয়গম্বর বলছে, যেহেতু কালেকশন এখানে হয় নাই, নবীজি বললেন মান সান্না সুন্নাতান হাসানা, কেউ যদি একটা ভালো কাজের সূচনা করে, কাল মানে কাল, ওটা বাদ। এখন যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি চলে গেলেন, আজকের কাম আপনি কালকে করবেন, স্বপ্নে দেখবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীতে আব্বা আম্মা কবরে গেছে, কিছুই করে পারবি না, দুইটা কাজ আছে, দুইটা পার্সেন্ট আছে, দুইটা থিওরি আছে। এই দুইটা থিওরি যদি অবলম্বন করো, এই দুইটা থিওরি অবলম্বন করে কিন্তু আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন নিভানো সম্ভব। এক নম্বর আল্লাহ বললেন, রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা করবেন। দুই নম্বর রাসূলুল্লাহ বলেন, বাবা মারা গেছে, অসহায় হয়ে কবরের ঘরে অসহায় হয়ে বাবা পড়ে রইছি, কিছু করতে পারো নাই, যদি সামর্থ্য থাকে মা বাবা যদি ডাক দিয়ে বলে, সন্তান রে এত জমি তোর জন্য রাখলাম, এত বড় গাড়ি রাখলাম, বাড়ি রাখলাম, বাবার এত বড় সন্তান, এত সম্পদ তোর জন্য রাখলাম, আমার জন্য কিছু দিয়ে একটু সহযোগিতা কর, সদকার বিনিময়ে আব্বা আম্মার কবরের ঘরে জাহান্নামের আগুন নিভানো যায়। প্রিয় ভাইরা, সাহাবীদের জীবন কেমন ছিল? সাহাবীদের জীবন দেখেন কেমন ছিল। সাহাবীরা, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বলছেন যুদ্ধের ময়দানে যাবি, আল্লাহর নবী হাবিব এই যে চাঁদার কথা বলেছেন, অস্ত্র কিনতে হবে, জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠা করতে হবে। সমস্ত সাহাবীরা যে যা ছিল সব দিয়ে দিয়েছি, হযরত উমর যা ছিল অর্ধেক দিয়ে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলছে, দেখো আমার একজন বৃদ্ধ সাহাবী এখনো আসে নাই। হঠাৎ করে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছি। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর দেরি কেন এত তাড়াতাড়ি দেরি করে আসলাম? আল্লাহর পয়গম্বর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীরা যা দিয়েছে আমি দিতে পারি নাই, ছোট্ট একটা এই যে কাপড়ের পোটলা আছে, আমার ঘরের মধ্যে কিছু নাই, যা ছিল সব কিছু জিহাদের ময়দানের জন্য দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর বলে, উমর যে যত দিয়েছো সব চাইতে আজকে হযরতে আবু বকর সিদ্দিকের দান আল্লাহর কাছে বেশি গৃহীত হয়েছে। প্রিয় ভাই, এই যে সাহাবীরা, এই জন্য আল্লাহ এত খুশি হয়েছে। আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবীরাকে আল্লাহ এত ভালোবাসছে যে সাহাবীদের ঈমানের মতো যদি কেউ ঈমান আনে সে জান্নাতে চলে যাবে। এই জন্য ভাই কে আছেন, বিশেষ করে আজকে আমরা এখানে যারা আছি,